বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য দশম গ্রেড বাতিলের দাবিতে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা রাজধানী তেজগাঁওয়ে ৭ রাস্তার সড়ক অবরোধ করেছে। এই মুহূর্তে কর্মসূচি ঘোষণা চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। বিভিন্ন ধরনের কমিটি হয়, সেখানে পলিটেকনিক শিক্ষার্থীদের কোনো স্টেক হোল্ডার রাখা হয় না। কারিগরি ও মাদ্রাসা বিভাগের বিভিন্ন ধরনের কমিটি করা হয়, সেখানে পলিটেকনিকের শিক্ষকদেরকে রাখা হয় না। সব দিক থেকে আমাদেরকে বৈষম্যের মধ্যে রাখা হয়েছে। আমাদের লড়াই ছিল সেই বৈষম্যের বিরুদ্ধে। আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা প্রথম জুলাই গণঅভ্যুত্থানের পরে শিক্ষা সংস্কার দাবি করেছিলাম। আমরা শিক্ষা সংস্কার কমিশনের দাবি করেছিলাম। এই দাবিটা কি যৌক্তিক ছিল না? সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কি বলে নাই এ বিষয়ে? কিন্তু আমরা লক্ষ্য করেছি জুলাই গণঅভ্যুত্থান যে ছাত্রদের কারণে হলো, সে ছাত্রদের জন্য যে শিক্ষা সংস্কার কমিশন জরুরি ছিল, কিন্তু সরকার কিন্তু সেই উদ্যোগ নেয় নাই। বর্তমান সরকারকে আমরা বলতে চাই, যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আপনারা উন্নত বিশ্বের দিকে তাকান, উন্নত বিশ্বের যেই মানুষ তারা কারিগরি শিক্ষায় শিক্ষিত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু কারিগরি শিক্ষার হার মাত্র 4%। অনেকের বক্তব্য আমরা লক্ষ্য করছি সেটা নাকি 15-16%, কিন্তু আপনার উন্নত বিশ্বের দিকে তাকান, সেখানে কারিগরি শিক্ষার হার কিন্তু 60%। তো সেই দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে আছি। বাংলাদেশের মানুষকে যদি দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হয়, বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। তাহলে কিন্তু কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা যেমন আমাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করছি, সেই সাথে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কারিগরি শিক্ষার বিষয়ে একটু এগিয়ে আসেন, তাহলে দেশ এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।